ঈসা আলাইহিস সালাম একদিকে যখন বলেছে, ও লোকেরা তোমরা প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করে লাভ নাই, আমার সন্তানকে শিশু বাচ্চাকে প্রশ্ন করো। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন বলেছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিকরা যারা সমালোচনাকারী তারা বলতে লাগলো, দেখো মরিয়ম সন্তান জন্ম দিয়া এবার পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। কেন? ছোট বাচ্চা নাকি কথা বলবে। আসলে কথা বলবে কিনা বলে। এবার তারা টাট্টার চলে, বিদ্রুপের চলে, সন্তানকে জিজ্ঞাসা করে, এবার বলো তো দেখি তোমার পরিচয়টা কি, তুমি কে, তোমার বাবার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম কি জবাবটা দিলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। কি বললেন? আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই পড়ুন, পরিচিত একটি ছোট সূরা পড়ব। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما قریئے قرآن باری ای دل سادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। এই পৃথিবীতে প্রায় 600 কোটির উপরে বর্তমানে মানুষ আছে। এর ভিতরে 200 কোটির মতো বা একটু বেশি কম হতে পারে মুসলমান, আর বাকি সব এক বাক্যে বলা যায় কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরকম ভাগে ভাগ, অস্বীকারী, সোজা কথা।
আজকে যে আপনাদের সামনে ছোট সূরা পড়ছে, এই ছোট্ট সূরার ভিতরে আছে কার পরিচয়? আরো চিল্লাবেন, কার পরিচয়? আমরা এই দুনিয়াতে গোলামি করব কার? কথা মানব কার? আইন চলবে কার? আল্লাহর আইন কি আপনারা চান? চান আপনারা আল্লাহর আইন? অন্তর দিয়ে চান? কারা কারা আল্লাহর আইন আপনারা অন্তর দিয়ে চান? হাতগুলি দেখা, একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কিতাবখানা আমার নয়, এই কিতাবখানা এই এলাকার কোন নেতার নয়, এই কিতাবখানা রাসূলুল্লাহর নয়। কিতাবটা কার? আরো চিল্লাবেন, কার? 4টা ছাত্র বসে আছে, মাথা কি দিয়েছেন? হ্যাঁ, পাগড়ি দিয়েছেন। এখানে এসে যদি আপনার রংপুরের বড় এক নেতা সে বলে আমার মাথায় একটা পাগড়ি দাও, তো দেবেন? দিবেন? কেন দিবেন না? এই যোগ্যতা নাই, কোরআন পড়ে নাই। সবচেয়ে সম্মানিত কিতাব কোরআন, ঠিক কিনা বলো? এই জন্য কোরআন তারা মুখস্থ করেছে, তাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মান যত শিক্ষিতই হোক কোরআনের শিক্ষা না থাকলে পাবে না। কথা কন। আরো বলি, আজকে এখানে নামাজের সময় সে কোরআন পড়া জানে না, আর সে ইমামতিতে দিবেন তাকে? যদি আজকে নামাজের সময় কেউ না থাকে, একটা ছাত্র ইমামতি দিবেন কিনা বলেন? কারো আপত্তি থাকবে যে না, তোমাকে ইমামতি দেওয়া হবে না? কারণ একটাই, তারা শিখেছে কি? চিল্লাবো না কি? যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে তাদের মর্যাদা বাড়াবেন কে? আরো চিল্লাবেন, মর্যাদা বাড়াবেন কে? আর যারা কোরআন শরীফ বন্ধ করবে, কোরআনকে দেখতে পারবে না, কোরআনের আইন চাইবে না, হাজি হলে গাজী হলেও আল্লাহ তাআলা তার সম্মানকে 1 সেকেন্ডে দুনিশ্চিত করে দিবেন, ঠিক কিনা বলো? কারণ কোরআন কার কিতাব? সম্মানিত ভাইরা, আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, আমরা এক আল্লাহকে স্বীকার করি। কালেমা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ কয়জন? আরো চিল্লাবেন, কয়জন? এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। কারণ হলো আল্লাহ পাক এমন রব, এমন মালিক, যিনি হলেন কুল কায়নাত, আসমান জমিন যা কিছু আছে, যা দেখি আর দেখি না, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, কে? সমস্ত ক্ষমতার মালিক। আরো জোরে। কয়দিন আগে কি বলছিলেন? কিছু কথা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো যদি সমাজ একবারে ফুসছেও যায়, এগুলো হুজুরদেরকে বলতে হবে। কেন? ঈমান বাঁচানোর জন্য। আমরা সূরা ইখলাসের ভিতরে বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাক নিজেই বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কার কথা? আল্লাহ পাক নিজেই বলেছেন মুলকের মালিক তিনি। আসমান জমিন লৌহ কলম যা দেখি আর যা দেখি না, সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। কে? শুধু বাংলাদেশের মালিক নয়, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একটা ভূখণ্ডের মালিক হয়, একটা রাষ্ট্রের মালিক হয়। আমেরিকার রাষ্ট্রপ্রধান লন্ডন চালাতে পারে না, লন্ডনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ চালাতে পারে না। কিন্তু আল্লাহ পাক এমন রব, এমন মালিক, যিনি হলেন পৃথিবীর সমস্ত রাজা, সমস্ত বাদশাদের মালিক হলেন আল্লাহ পাক। ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন মুলকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে চান তাকে অল্প সময়ের জন্য, কতদিনের জন্য? চিরদিন না, অল্প সময়। আল্লাহ পাক যাকে চান
ক্ষমতা প্রদান করেন, ক্ষমতা দেন। আবার আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকে সম্মান দেই, আর আমি আল্লাহ পাক যাকে চাই তাকে অপমানিত করি। এ ক্ষমতা কার? আরো চিল্লা বলে না কার? এখন আসেন, যে মালিক, যে রব এত সম্মান দেয়, এত ক্ষমতার মালিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ দাওয়াত তো এক আল্লাহর দাও, এক আল্লাহর দাওয়াত দাও। এক আল্লাহ বলতে কি বুঝাও? আল্লাহর কি কোনো মা বাপ নাই? নাস্তিক ছিলেন? নাস্তিক আমাদের দেশে আছে, চিনেন না? নাস্তিক মুরতাদ বেঈমানেরা তারা যুক্তিবিদ্যা অর্জন করে, তারা বলে আল্লাহ তো আছে বুঝলাম, আল্লাহ তো একজন জন্মদাতার দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে কি চিন্তা করে, আহারে আল্লাহ পাক হলেন কেমনে? আল্লাহ পাককে তো অবশ্যই কেউ না কেউ বানিয়েছে। এমন ভাবে চিন্তা করতে করতে যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, কারণ জ্ঞান তো সীমিত, বুদ্ধি জ্ঞান মেধা সীমিত আল্লাহ পাক দিয়েছেন। এই জ্ঞান দিয়ে আল্লাহ পাককে চেনা সম্ভব নয়, আল্লাহর কুদরত গুলো সারা চেনা সম্ভব নয়। এই জন্য বলে আল্লাহ বলতে কেউ নাই, যা বলে সব মৌলবীরা মিথ্যা কথা কয়। আল্লাহ পাক আছেন। এই কাফেররা প্রশ্ন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহ কাকে জন্ম দিয়েছে? কারণ হলো এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমানেরা বাদ দিয়া ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা আল্লাহর বেটা সাব্যস্ত করেছে দুইজন নবীকে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান বানানোর আল্লাহর বেটা সাব্যস্ত করেছেন। আপনারা বলেন তো দেখি, আল্লাহর বেটা আছে নাকি? কোন আল্লাহ বিয়ে শাদী করছেন? আল্লাহর বাবা আছে নাকি? আর খ্রিস্টানেরা কাকে বললেন? খ্রিস্টানেরা বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ তাআলার সন্তান। চিল্লাবেন নাউজুবিল্লাহ। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, বাবা আছে? কথা বলেন, বাবা আছে? ভালো করে শুনেন, আপনাদেরকে উত্তরবঙ্গের ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা মাহফিলে কিছু হাসি ঠাট্টা এগুলো আপনারা পছন্দ করেন আমি জানি, তবে মাহফিলের নাম দেন আবার তাফসিরুল কোরআন মাহফিল, এটাও ঠিক আছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কোরআনের কথাগুলো বললে পরে অনেকেরই ভালো লাগে না। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি কোরআনের আলোচনা শুনতে চান? চান? কারা কারা চান? হাত ধরে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। বাচ্চা ছাড়া কেউ উঠে যাবেন না, কারণ আজে বাজে কথা বলার অভ্যাস নাই। সম্মানিত ভাইরা, কোরআন এসেছে ওয়াজ করার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কি বুঝেন নাই? নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, কি আছে? মা। আল্লাহ পাক পৃথিবীতে তিনজন মানুষ পাঠিয়েছেন। কয়জন? দুইজনের মাও নাই, বাবাও নাই। একজনের মা আছেন, বাবা নাই। আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত হলো দুই রকমের। চিল্লায় বলেন কয় রকম? বলেন না কয় রকম? একটা হলো কুদরত, একটা হলো আদত। আল্লাহ তাআলার সিস্টেম হলো মা বাবার সংমিশ্রণের মধ্যে সন্তান দিবে, এইটাই হলো আল্লাহ তাআলার সিস্টেম। ঠিক কিনা কোন? মাতা পিতা যারা সন্তান হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরত আছে। কুদরতে যদি চান তাহলে মা বাবা যারা সন্তান দুনিয়াতে পাঠাতে পারেন কিনা বলেন? পাঠাতে পারেন। তার নজির হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মাও নাই, বাবাও নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা নাই। আল্লাহ পাক
আবার সিদ্ধান্ত নিলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন, কিন্তু বাবা দিবেন না, মার মাধ্যমে দুনিয়ার মুখ দেখায়া দিবেন। আমরা নামাজ পড়ি না, অনেক মানুষ আছে না নাই? আমাদের রব, আমার মালিক কি কাজ করতে পারে, আমার মালিককে যদি আমি না চিনি তাহলে আমার ইবাদত করতে মজা লাগবে না, ঠিক কিনা বলে? ওয়াজ শুনতে যেভাবে যায় নামাজে এমন যায়, কারণ হলো মালিককে আমরা চিনি না। আপনারা একটু আমাকে মাফ করে দেন অল্প সময়ের জন্য। আপনাদের এই কথাগুলো বলবো, আমি আলোচনাটা কি করবো, এটা যেটা করতেছি এটা করবো? হ্যাঁ, শুনবেন আপনারা ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালামের বাবা ছাড়া দুনিয়াতে পাঠালেন। কে পাঠালেন? চিল্লায় বলেন, কে পাঠালেন? আল্লাহ তাআলা। মায়ের গর্ভেতে আছে, মার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম নাম কোরআন শরীফ আছে? চিল্লায় বলেন আছে? মরিয়ম নামটা কোরআনে আছে না, শুধু মরিয়ম নামে সূরায় আছে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান সম্ভব হলেন, সন্তান দুনিয়াতে আসবে, মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আহারে বিয়ে তো হয় নাই, বিয়ে যদি না হয়, কোনো কন্যা কোনো মেয়ের যদি সন্তান সম্ভাবনা হয়ে যায়, তাহলে সমাজে কি এই মেয়েটার মুখ দেখাতে পারবে নাকি? কোন হযরত মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আরে কি করব। হযরত মরিয়ম কি আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, মরিয়ম তুমি চিন্তা করো না, সম্মানের মালিককে, চিল্লায় বলেন মালিককে, যাকে রাজাকার বানাইছে, যাকে চুরি দর্শনের মামলা দিয়ে হত্যা করেছে, তার মর্যাদা দুনিয়াতে কমছে না বাড়ছে? নাম আমি বললাম না, বাড়ছে না কমছে? মর্যাদার মালিক কে? মরিয়ম আলাইহিস সালাম একবার সংক্ষেপ করছি, মরিয়ম ভয় পাচ্ছেন, লজ্জায় মুখ দেখাতে পারতেছেন না। সন্তান যখন হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের অর্ডার হলো, ঈসা আলাইহিস সালাম যখন এসেছে, এই মুনাফিকরা কাফেরেরা ঈসা আলাইহিস সালামের মাকে বলছে, মরিয়ম তুমি তো খারাপ না, তোমার মা খারাপ ছিল না, তোমার বাবা খারাপ না, তোমার বংশের মানুষ খারাপ না, কিন্তু তুমি এমন কাজটা কেমনে করলে, বিয়ে ছাড়াই তো তুমি সন্তান কেমনে জন্ম দিলা? মরিয়ম আলাইহিস সালাম কি জবাব দিবেন? আল্লাহ পাক মরিয়মকে বললেন, মরিয়ম তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমাকে যখন জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে তুমি জবাব দিবা না, তুমি জবাব দেওয়ার আগেই বলবা আমি জবাব দিব না, বরং আমার সন্তানকে জিজ্ঞেস করো, সন্তানেই জবাব দিবে সন্তানের বাবার নাম কি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় শিশু বাচ্চাকে কথা বলে? কথা বলেন, কথা বলে? আল্লাহ পাক যদি চান কথা বলে না, আল্লাহ যদি চান পারবেন না? আল্লাহ পে আছে যে আল্লাহ ঈসাকে কথা বলেছেন, এই আল্লাহ পাক আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ঈসা আলাইহিস সালামের দিকে মরিয়ম আলাইহিস সালামকে অর্ডার দিলেন কে? আল্লাহ পাক বললেন, মরিয়ম তুমি জবাব দিতে হবে না, অর্ডার দাও, দেখা দাও তোমার সন্তানকে, শিশু বাচ্চাকে কথা বলবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের দিকে যখন বলেছে, ও লোকেরা তোমরা প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করে লাভ নাই, আমার সন্তানকে শিশু বাচ্চাকে প্রশ্ন করো। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন বলেছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিকরা যারা সমালোচনাকারী তারা বলতে লাগলো, দেখো মরিয়ম সন্তান জন্ম দিয়া এবার পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। কেন? ছোট বাচ্চা নাকি কথা বলবে। আসলে কথা বলবে কিনা বলে? এবার তারা টাট্টার চলে, বিদ্রুপের চলে, সন্তানকে জিজ্ঞেস করে, এবার বলো তো দেখি তোমার পরিচয়টা কি, তুমি কে, তোমার বাবার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম কি জবাবটা দিলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। কি বললেন?
আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আল্লাহু আকবার। মোমেন যারা, তারা যদি আল্লাহর গোলাম হতে পারে, এইটাই হলো তার সবচেয়ে খুশির ব্যাপার। আজ আমরা নেতার গোলাম হই, আমরা দলের নেতার গোলাম হতে ভালোবাসি, আল্লাহর গোলাম হতে চায় না। এমন আছে না নাই? দলের নেতার কথা মানতে গিয়া কোরআনের কথা বিরোধিতা করে, কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয়। গোলাম হবো কার? চিল্লা বলো, গোলাম হবেন কার? দেওয়ান বাগির গোলাম, রাজার বাগির গোলাম, পীরের গোলাম, নেতার গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম ছাড়া কবরে গেলে নাজাত পাওয়া যাবে না, যত বড়ই নেতা হন। আপনাকে যদি বলি ভাই আপনি আমার গোলাম, ভালো লাগবে? ভালো লাগবে? আমাকে যদি বলেন হুজুর আপনি আমার গোলাম, আমার ভালো লাগবে? মুসলমান তো সেই ব্যক্তি যে আল্লাহর গোলাম বললে খুশি হয়। আপনাদেরকে বললাম সবাই আল্লাহর গোলাম, খুশি না বেজান? আপনারা সবাই, আমরা সবাই কার গোলাম? চিল্লাবেন কার গোলাম? আল্লাহ ছাড়া কারো গোলাম নয়। যতদিন বাজু রাজি আছেন, গোলামি করবো কার? চিল্লা বলো, গোলামি করবো কার? আইন মানতে চাইবো কার? আল্লাহর আইন কি চান আপনারা? এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটাকে আপনারা চান? চাইলে হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন যদি কোনো মুসলমান না চায়, সে নাম থাকবে, মসজিদের মুসল্লি থাকবে, ইমাম থাকবে না। আরে ভাই, আমরা এগুলো বললেই বলে হুজুর জামাত, বলে না? আরে ভাই, আপনি আওয়ামী লীগ, আপনার প্রয়োজন, আপনার পায়ে আমি ধরতে রাজি আছি। আমি যে কথাটা বলছি এটা আপনাকে মানতে হবে। আপনি যদি মরতে চান ইমান নিয়ে, কি বলেন আপনারা? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে আপনি আওয়ামী লীগ করলেও আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআন দিয়ে চলে। বিএনপি, জামাতে ইসলাম, জাসদ, যত দল আছে সবার চাওয়া হবে একটাই, আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠিত হয়। যদি মুসলমান থাকতে চাই, গোলাম যদি কার হতে চাই, আর চিল্লা বলে কার? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন কি? আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আবার বললেন আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। এই জবাবটুকু যখন দিলেন, তারা খামোশ হয়ে গেলেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বানায়া পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। বাবা আছে নাকি কোন? বাবা আছে। আল্লাহ পাক কুদরতের বহিঃপ্রকাশ করলেন। আল্লাহ পাকের আদত হলো অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে শীত দিবে, কিন্তু আল্লাহ পাকের কুদরত আছে। আল্লাহ পাক যদি চান চৈত্র মাসে শীত দিতে পারেন কিনা বলেন? আমার ভাইরা, সেই রব, সেই মালিকের ব্যাপারে যখন কাফেররা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে বললেন, নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক কয়জন? আরো চিল্লা বলেন কয়জন? হে নবী আপনি বলেন আল্লাহ পাক এক, একক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক এমন রব, এমন মালিক, যিনি হলেন সবকিছু তাইতে আল্লাহ তাআলা ও মুকাফেকি। সুবহানাল্লাহ। কোন বিষয় আল্লাহ মুকাফেকি নন। মুকাফেকি আমাদের দেশে একটা ওয়াজ আছে, এখন করেন না, আগে করতেন অনেকে, আসলে খেয়াল করেন নাই। আপনারা রাগ করতেছেন। কোরআনুল কারীমের একটি আয়াত আছে, আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে পরামর্শ করেছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, আমি খলিফা তৈরি করতে চাই মানুষ দুনিয়াতে। এটা পরামর্শ। আপনারা বলেন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ,
আল্লাহ হলেন অমুকাফেকি, তার মানে হলো কোনো কিছু করতে হলে কারো পরামর্শের দরকার নাই, সাহায্যের দরকার নাই, সহযোগিতার দরকার নাই। যার সাহায্যের দরকার নাই, যার সহযোগিতার দরকার নাই, তিনি আবার ফেরেশতাদের পরামর্শ লাগে নাকি? কোন কথা বুঝেন নাই? ফেরেশতাদের পরামর্শ লাগে, পরামর্শ চান নাই। আল্লাহ পাক পরামর্শ করেনও নাই, পরামর্শ চান নাই। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কি করেছিলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদেরকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে কি করছিলেন? জানাইছিলেন, আমি জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করব, তৈরি করব। আমার ভাইরা, এই যে সামিয়ানা, এই যে টেবিল, এই যে মাইক যা আছে, সবগুলো তো আল্লাহ পাক বানান নাই, মানুষে বানাইছে, ঠিক কিনা কর? বেশ কম আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? কেমন রব, কেমন মালিকের গোলাম আমরা হতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বলবেন না এগুলা কোরআনের কথা না আমার বানানো কথা? বলেন। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 7টি আসমান, 7টি জমিন তৈরি করেছেন। এই জমিন থেকে আকাশ পর্যন্ত যা দেখা যায়, এটা হলো মহাশূন্য। একদিন নয়, 2 দিন নয়, 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাক কঠিন পদার্থ দিয়ে একটা আকাশ বানালেন। সেই আকাশের গাঢ়ত্ব এবং পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে আবার মহাশূন্য আছে, এরপরে আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আকাশ আছে। এমন ভাবে 1টি নয়, 2টি নয়, 7টি আসমান, 7টি জমিন আল্লাহ পাক তৈরি করেছেন, 7টি মহাশূন্য। এই 7 আসমান 7 জমিন পাড়ি দিতে লাগে 500 করে হলে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এটি বানাইছেন কে? আকাশের দিকে লক্ষ্য করে দেখুন, এই আকাশ দিকে তাকাবে, আল্লাহ পাক বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক যত তৈরি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো বেশ কম ধরতে পারবা না। মাইকের মধ্যে বেশ কম আছে, ঘরের মধ্যে বেশ কম আছে। 10 তলা 20 তলা বিল্ডিং বানালো, কোন ইঞ্জিনিয়ার গ্যারান্টি দিতে পারবে না আমার বিল্ডিং এর মধ্যে কোনো বেশ কম নাই। এই কথা বলতে পারবে নাকি? আল্লাহ পাক বিশাল আকাশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমার সৃষ্টির মধ্যে হাজারো বার দেখার পর তোমরা একটা ভুল ধরতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি কি আল্লাহুস সামাদ? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ যা করেছেন, কারো সাহায্যের দরকার নাই, কারো সহযোগিতার দরকার নাই, কারো পরামর্শের দরকার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারোর কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই। আছে নাকি কোন? চিল্লাবেন, আছে নাকি কোন? আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আপনারা বলতেন দেখি, আল্লাহ সমকক্ষ কেউ আছে? আল্লাহ সমকক্ষ কেউ আছে? আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক যা চান তাই করতে পারেন। আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন। এই যে আমরা শরীরটা, এটা বানাইছেন কে? ফেরেশতাদেরকে দিয়া সারাটা বডি বানাইয়া, সারা শরীর বানানোর পর আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া মানুষের চেহারা বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত শরীরটা যদিও মিশে যায়, কিন্তু চেহারা দেখার পর বোঝা যায় এইটা সলিমুদ্দি ভাইয়ের চেহারা। ঠিক কিরকম? এই চেহারা বানাতে, এই আসমান বানাতে, জমিন বানাতে, লৌহ কলম বানাতে কারো সাহায্য সহযোগিতার দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ যারা বানাবে, যারা মূর্তি পূজা করবে, আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, তাদের সাথে আজকে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ তার প্রকাশ্য আল্লাহর সাথে শিরক করছে। এই যে কথাগুলো বললাম, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সবচাইতে বড় অপরাধ। সূরা লোকমানের ভিতরে
আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় অপরাধ হলো মানুষের জীবনে শিরক করা। চিল্লাবেন কোনটা? শিরক বলতে মনে করি আমরা মূর্তি পূজা শিরক, আগুনের পূজা শিরক। আমি যে বললাম সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা কি হয়? কথা বলে না। কোরআন শরীফ বাইর করেন, কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি। কথা বলেন না কেন? এটা আমার কথা, এটা কেউ বাদ দিতে পারবে? আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি, আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখানে কোনো বেজাল হয়েছে? কথা বলেন, হয়েছে কেনা? অথচ আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শিরক গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর ক্ষমতার সাথে শিরক, আল্লাহর কুদরতের সাথে শিরক, আল্লাহর যত নাজ নিয়ামত দিয়েছেন এগুলোর সাথে শিরক করলে পরে আমরা মসজিদে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলি মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি হলে আমার বিচার দিনের মালিক, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাগুলো বলি, বলার পর মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমার মেজাজ গরম। সব তো আমি করতে পারি, আমি মাহফিল বন্ধ করতে পারি, আমি অমুকরে ফাঁসি দিতে পারি, আমি ইমামতির থেকে খেদাই দিতে পারি, আমি মাইক টেনে নিতে পারি বক্তার সামনে থেকে। আমার পাওয়ার কম নাকি? কথা কয় না কে? আমার পাওয়ার কম নাকি? আমি তো ফেরাউনের মতো আনারাব্বুক মোলা আলা চিল্লাবেন নাউজুবিল্লাহ। ঠিক এরকম ফেরাউন দাবি করেছিল আল্লাহর সমকক্ষ, নিজেকে মনে করেছিল। আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, দিয়েছে নাকি কোন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ক্ষমতা হলো সবচাইতে বেশি। আল্লাহ তাআলা সব কিছু করেন, কিন্তু আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শিরক কখনো ক্ষমা করবে না। শিরক অপরাধ যারা করবে তাদেরকে মাফ করবে না। আর শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য এক নম্বর হলো আমাদের রব একজন। চিল্লাবেন কয়জন? আমরা গোলামি করব কয়জনের? আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ দাসত্ব করব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কালেমা শাহাদাতের ভিতরে আমরা কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা কোন? আল্লাহর সমকক্ষ কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষী আমরা কালেমা শাহাদাতের ভিতরে দিলাম। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের পরিচয় হলো তিনি হলেন রব, তিনি হলেন মালিক। তার কোনো বিয়ে শাদী নাই, খানা পিনা নাই, আহার নিদ্রা নাই, স্ত্রী নাই, বউ নাই, আত্মীয় স্বজন নাই। কিন্তু আল্লাহ তাআলার যা আছে সেটা হলো আল্লাহর বন্ধু আছে। সুবহানাল্লাহ। কি আছে বলেন? চিল্লা বলেন কি আছে? আরে ভাই, বাজারে গেলে কাকে নিয়ে যেতে চায়? বাবারে। মানুষ বলে, বন্ধুরা যদি বলে এই বন্ধু আমি বাজারে যেতে চাই, তাহলে বাবারে বলে আব্বা তুমি বাজারে থাকো, আমার বন্ধু এসে একটু নিয়ে যাই। কথা বলে না কেন? কারে নিতে চায়? আল্লাহ পাকের মা নাই, আল্লাহ পাকের বাবা নাই, বিয়ের সাথে নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ নিজেই বলেছেন আমার বন্ধু আছে। আমার বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ পাক বলছেন মুমিনরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমরা কার বন্ধু? চিল্লায়া বলেন আমরা কার বন্ধু? না আমার ঘোষণা নয়, আল্লাহ নিজে বলেছেন যারা ঈমানদার মুমিন তারা গরিব হোক, ধনী হোক, কালো হোক, দলা হোক, দেশি হোক, বিদেশি হোক, এরা সবাই আমার বন্ধু। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ বলছে ঈমানদাররা আমার বন্ধু।
আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইছে, এর চাইতে আর কোনো পাওয়া আছে? চিল্লায় কোনো পাওয়া আছে? আরে ভাই, আমাকে বলে হুজুর আপনি জানেন আমি কার সাথে চলি? আমি বললাম কার সাথে? মন্ত্রীর ফুলার সাথে। মন্ত্রী ফুলার সাথে আমি চলি। আমি বললাম ভালো, মন্ত্রী ফুলার সাথে তো ভালোই। দেখেন না আমার বাপ সাপটা দেখেন না এখন। তা আমি বললাম মন্ত্রীর ফুলার সাথে চলো, তাহলে কি দেখাতে আমার চিনাও দেখি। দেখলাম না তো কোনো মিটিং মাটিং বক্তব্য দেখেন না আমার ঘরে ওই দেখেন ছবি লাগানো আছে, ওই যে ছবি। তো ছবির দিকে লক্ষ্য করে দেখি অনেক 10-15 জনের ছবি, তার ছবি আর দেখা যায় না। তো আমি বললাম বেটা সবার ছবি তো দেখা যায়, তোমারটা তো দেখি না। ওই পিছনে দেখেন না কল্লাটা খালি দেখা যায়। কি দেখা যায়? ছোট কল্লাটা দেখা, কল্লা বুঝেন আপনারা? খালি মাথাটা দেখা যায় যে আমি অন্য রয়েছি, যে আমি চিন্তা করছি। সাধারণ মন্ত্রীর ফুলার বন্ধু হওয়ার পরে তার বাপসা পাল্টে কিনা বলেন? কথা বলে না কেন? দুনিয়ার একজন নেতা বন্ধু হলে তার বাপসা পাল্টে যায়, হওয়ার দেখা যায়। আল্লাহ বলছে মুমিনরা তোমরা আমার বন্ধু। আল্লাহু আকবার। কারণ কি আমার বন্ধুদের কি আমি কি দেখা? আল্লাহ পাক বলেন আমার বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাই। আর কাফেরেরা হলো তাগুত শয়তানের বন্ধু, আর তাগুত মানুষকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়া দেয়। এই জন্য সম্মানিত ভারত, আমরা এক আল্লাহর গোলাম, সেই আল্লাহর বন্ধু। আমরা সেই আল্লাহর গোলামি করব। গোলামি করতে হলে নামাজের দরকার আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? নামাজ ছাড়া কোনো গোলামি আল্লাহর কাছে মঞ্জুর হবে না, নামাজ পড়তে হবে। আমার ভাইরা কোরআনকে মানতে হবে, কোরআনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবে।